নমস্কার। দিল্লির যন্তর মন্তরে সোনম ওয়াংচুকের অনশন 17 দিন হয়ে গেল। উনি একা অনশন করছেন তা নয়, একা বসে আছেন তাও নয়, ওখানে অনেক দিন ধরে একটা ধর্না চলছে। যদিও ডিম মিডিয়ায় সে নিয়ে কোনো খবর টবর নেই, তাই ছোট্ট করে বলে নেওয়া যাক যে কী নিয়ে অনশনটা চলছে। প্রথম এবং প্রধান দাবি হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। পরের পর এনটিএ যে পরীক্ষাগুলো চালায় সেখানে প্রশ্ন ফাঁস, দুর্নীতির অভিযোগ ভয়ানক রকম হচ্ছে। নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা এসেছে, প্রশ্ন ফাঁসের অভিযোগ এসেছে, অনিয়মের অভিযোগ এসেছে, একাধিকবার পরীক্ষা বাতিল টাতিল হয়েছে এবং একদম হাল আমলে প্রশ্ন তো ফাঁস হয়েই চলেছে এবং একদম হাল আমলে নেট ইউজিসিকে নিয়েও একদম প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এসেছে। অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে সেনাবাহিনীকে ব্যবহার করে প্লেনে না হেলিকপ্টারে করে প্রশ্নপত্র পাঠানো হচ্ছে। প্রশাসনের এমন হাল করে ছেড়েছেন বর্তমান শিক্ষামন্ত্রী, যদিও তাতে সুরাহা হলো কিনা সময়ই বলবে। তো প্রথম এবং প্রধান দাবিটা কি, যে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এবং পরীক্ষায় অনিয়মের দায়ভার গ্রহণ করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। দ্বিতীয় দাবিটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে, পুরো শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কথাটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার সংস্কার আরও বড় ব্যাপার, যুক্তরাষ্ট্রীয় জিনিসপত্রকে ফিরিয়ে আনতে হবে, কিন্তু সেগুলো এই ধর্নায় নেই। এই ধর্নার দাবি আপাতত স্বচ্ছতা। এবং 3 হচ্ছে ক্ষতিগ্রস্তদের বিচার। পত্র ফাঁসের জেরে, সে খবরও মিডিয়ায় আসেনি, বিভিন্ন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন, যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে সুবিচার দিতে হবে। তার অনেকগুলো দাবি আছে, এগুলোই প্রধান। এবং এই নিয়ে অনশন এবং ধর্না চলছে, নানা জিনিসের মধ্যে ধর্না চলছে, যা ডিম মিডিয়া আদৌ দেখাচ্ছে না। অসহযোগিতা চলছে প্রশাসনের তরফ থেকে, কখনো ভেঙে দেওয়া হয় প্রবল বৃষ্টির মধ্যে ছাউনি, কখনো কাউকে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়, এরকম নানা জিনিস চলছে এবং ডিম মিডিয়া কিচ্ছু দেখাচ্ছে না। তার মধ্যে কিন্তু অনশন চলছে এবং সারা দেশব্যাপী খবর ছড়িয়ে পড়েছে। সোনম ওয়াংচুক বীরের সম্মান পাচ্ছেন, কিন্তু এখানে একটা কথা বলতেই হয়, সেই পুরনো কথাটা। তো দুর্ভাগা সেই দেশ যেখানে বীরের জন্ম হয় না, আর আরও দুর্ভাগা সেই দেশ যেখানে বীরের প্রয়োজন হয়। এখানে 3 নম্বর কথাটাও যোগ করা উচিত। আরও দুর্ভাগা সেই দেশ যেখানে বীররা বীরত্ব দেখিয়ে যান, আর সরকার বা নেপো এই বীরত্ব সত্ত্বেও অনায়াসে নিজেদের দই মেরে খেয়ে চলতে থাকে। তো এইটা তো প্রথম জিনিস না, এই সরকার কী কাণ্ড করছে, বীররা চারদিকে বীরত্ব দেখাচ্ছেন এবং সরকার উল্টো দিকে কী চলে চলেছে তার অজস্র উদাহরণ আছে। ধরুন কাফিল খান, গোরখপুরে একটা বেসরকারি হাসপাতালে অভিযোগ এসেছিল যে একটা বেসরকারি সংস্থা অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেয়। তখন সেখানকার ডাক্তার কাফিল খান নানা জায়গায় ঘুরে নিজস্ব যোগাযোগ কাজে লাগিয়ে বহু শিশুকে প্রাণ বাঁচান, অনেককে পারেননি। তো সরকার কি করলো? এই বীরকে কি সম্মান দিল? না, তারা সম্মান দিয়েছেও বলা যায়। তারা এই বীরকে নানা অজুহাতে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছিল উত্তরপ্রদেশে যোগীর সরকার। তারপর ধরুন খান স্যার, তো বিনা পয়সায় হাজারো ছাত্রদের সরকারি চাকরির কোচিং করেছেন তিনি, কাউকে কম পয়সায়, কাউকে বিনা পয়সায়। একজন বিখ্যাত টিভি মিডিয়ার সঞ্চালক তাকে বলেছিলেন যে 2 পয়সার একজন শিক্ষক, 2 কড়ি হিন্দিতে বলেছিলেন। তো এইসব করে ওনার কী লাভ হলো? ওনার জেল হলো। মহিলা কুস্তিগির যারা দিল্লিতে দীর্ঘদিন ধর্ণা দিচ্ছিলেন যে তাদের হেনস্থা করা হচ্ছে, যৌন হেনস্থা করা হয়েছে, এবং একজন কর্মকর্তা যিনি আবার একজন নেতাও বটে, তার দিক থেকে অ্যাথলিট রাস্তায় বসলেন, প্রতিবাদ করলেন, তাদের উপর পুলিশ চড়াও হলো, বল প্রয়োগ করা হলো, তাদের কেরিয়ার খতম হয়ে গেল। আর নেতা, তাঁর আসন একদম অক্ষত, একটুও পরিবর্তন হয়নি। তারপর ধরুন পশ্চিমবঙ্গে এসআইআরে 35 লক্ষ লোককে অন্তত বাদ দিয়ে দেওয়া হয়েছে, তারা এখনও অতই জলে, তাদেরকে বাদ দিয়ে ভোট হয়েছে। তারা ট্রাইব্যুনালে গেছেন, সেই ট্রাইব্যুনাল থেকে একের পর এক বিচারক খুব সম্ভবত হাল দেখে পদত্যাগ করছেন এবং তারা অতই জলে, কবে এই 35 লক্ষ নামের বিচার হবে কেউ জানে না। অথচ অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন তাদেরকে বাদ দিয়ে হয়ে গেছে। তো যাই হোক, এই এসআইআরের বিরুদ্ধে নির্বাচনের আগে বিক্ষোভ দেখানো হচ্ছিল মালদায়। তো সেখানে পুলিশের সঙ্গে সহযোগিতা করছিলেন, কিন্তু বক্তব্য রাখছিলেন বিক্ষোভকারীদের পক্ষে বলে শোনা গেছে মোফাক্কেরুল ইসলাম। তো সেই খবর প্রচার করেছিলেন ইনসাফ বাংলার আকরামুল বাঙানি। তো এই অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা কী পেলেন? যথারীতি নির্বাচন কমিশনের রাজত্বে তাদের জেল হয়েছিল এবং এনআইএ নাকি ধরে নিয়ে গিয়েছিল। বাঙালির পক্ষে কথা বলতেন গর্গ চট্টোপাধ্যায়। নির্বাচনের সময় অভিযোগ এসেছিল, তৃণমূল অভিযোগ করেছিল যে ভোট চুরি হতে পারে। সেই অভিযোগ এখনও আছে, কিন্তু চলে যায়নি, সন্দেহ ক্রমশ বাড়ছে। বহু ইভিএম পুড়ে গেছে, সন্দেহ বাড়ছে। তো এই কথা বলেছিলেন গর্গ চট্টোপাধ্যায়। এই যে হুইসল ব্লোয়ারের কাজটা তিনি করলেন, করে তিনি কী পেলেন? তার জেল হলো।
বাচ্চা মেয়ে একটি খুন হয়ে গেল, এবং শুধু একটি বাচ্চা মেয়ে খুন হলো না, বারুইপুরে পরপর 4 জন খুন হয়ে গেলেন ওখানে। তো সেখানে ভয়ানক সে ব্যাপার, মানে একজন খুন হলেন একটা জায়গায়, একটি বাচ্চা মেয়ে সেই একই পুকুর থেকেই উদ্ধার হলো আরেকটি লাশ, তিনি আবার 72 ঘন্টা ধরে নিখোঁজ। গণপিটুনিতে মারা গেলেন একজন, পুলিশ নাকি ছেড়ে দিয়েছিল তাকে। আবার বিজেপি নেতাদের নামও জড়িয়ে গেছে সে প্রসঙ্গে, এবং তারপর পুলিশি হেফাজতে একজন খুন হয়ে গেলেন। তো কী ধামাচাপা দেওয়া হচ্ছে নিয়ে সন্দেহ প্রকাশ করা যেতেই পারে। তো এই বিক্ষোভের একটা অংশে ছিলেন লাহেক আলী, নেতৃত্ব দিচ্ছিলেন ন্যায় বিচারের পক্ষে বিক্ষোভ। তো তিনি কি পেলেন? তাকে বলা হলো তিনি নাকি ধ্বংসটংসতে ইন্ধন দিয়েছেন, তাকেই জেলে পুরে দেওয়া হলো। ধামাচাপা দেওয়ার চেষ্টা বলেই সন্দেহ করা হয়। তো কথা হচ্ছে এইগুলো চলে যাচ্ছে। তো এইগুলো না হয় বিরোধীদের কাজকর্ম, যারা ঠিক সরকারের পক্ষে নয়। কিন্তু ধরুন এই যে হিন্দু বীর, এদের প্রতীক কি? গঙ্গা। গঙ্গা এবং যমুনা। গঙ্গা হচ্ছে ভারতবর্ষের হিন্দুদের পবিত্র নদী। তার কি অবস্থা? তার অবস্থা ভয়ানক খারাপ। যমুনার কথা যদি বলেন, যমুনা আর কিছুদিন পরে থাকবে কিনা জানা যায় না। দূষণের অবস্থা ভয়ঙ্কর। আর গঙ্গার অবস্থাও খুব খারাপ, খুব খুব খারাপ, খুব খারাপ। এবং সেখানে উত্তরপ্রদেশ থেকে শুরু করে নানা জায়গায় শিল্পগত বর্জ্য ইত্যাদি ফেলা হচ্ছে, নানা জায়গায় জল টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এবং গঙ্গার যে দূষণের মাত্রা তা ভয়াবহ। তা কয়েকদিন আগে সুকান্ত মজুমদার, বিজেপির একজন বিরাট বড় নেতা, তিনি বলেছিলেন যে বিজেপিতে লোকজন নাকি আসতে চায় কারণ তারা গঙ্গায় ধুয়ে শুদ্ধ হতে চায়। তো গঙ্গার দূষণের এখন যে অবস্থা, বলতে হয় ঠিকই বলেছিলেন। বিজেপি গঙ্গার দূষণের যে অবস্থা, বিজেপিরও তাই অবস্থা, এলে শুদ্ধ হতে হবে। ফলে কথাটা ঠিক বলেছিলেনই আমার মনে হয়, যে অবস্থাটা একই। তো কথা সেটা নিয়ে নয়, কথা হচ্ছে যে গঙ্গার এই যে দূষণ, এর বিরুদ্ধে প্রতিবাদ প্রচুর হয়েছে, এবং অনেক হিন্দু মানুষজনই প্রতিবাদ করেছেন। তো 3-4টে দাবি ছিল খুব স্পষ্ট করে পরিবেশবিদদের পক্ষ থেকে। এক হচ্ছে গঙ্গা নদী এবং তার উপনদীগুলোতে অবৈধ খনন বাতিল করতে হবে। 2, জলবিদ্যুৎ প্রকল্প যেগুলো তৈরি হয়েছে সেই নানা জায়গায় বাঁধ দিয়ে, সেগুলোকে বাতিল করতে হবে, কারণ এগুলোতে স্বাভাবিক প্রবাহ জলের এগুলো থাকে না। 3 হচ্ছে সুরক্ষা আইন প্রণয়ন, গঙ্গা নদীকে দূষণমুক্ত রাখতে, এবং পবিত্রতা শব্দটাও বারবার উল্লেখ করা হয়েছে, তার রক্ষার্থে সংসদে একটি বিশেষ সুরক্ষা আইন পাশ করতে হবে। তো এইগুলো আমি বলছি তা না, পরিবেশবিদরা বলেছেন। এবং তাদের মধ্যে একজন হচ্ছে যে বিখ্যাত ভারতীয় পরিবেশবিদ এবং আইআইটি কানপুরের প্রাক্তন অধ্যাপক জিডি আগরওয়াল। এটাই তার একমাত্র পরিচয় নয়, তিনি এরপর সন্ন্যাসী নিয়ে স্বামী জ্ঞানস্বরূপ সানন্দ নামে পরিচিত হন। তো তিনি এই দাবিগুলো তুলেছিলেন, অতি অবশ্যই হিন্দুদের দাবি, হিন্দু সন্ন্যাসীর দাবি, এবং বলা বাহুল্য হিন্দু বীরদের তাদের যে এজেন্ডা সেই অনুযায়ী দাবিগুলোকে সমর্থন করা উচিত। কিন্তু কার্যত কী হয়েছিল? 2018 সালে 11ই অক্টোবর 111 দিন অনশন করার পর এই স্বামী জ্ঞানস্বরূপ সানন্দ এই দাবিতে আমরণ অনশন করছিলেন। 111 দিন আমরণ অনশন করেন। তারপর এইমস হাসপাতালের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়ে 86 বছর বয়সে তিনি মারা যান। তাতে কি তার দাবিগুলো পূর্ণ হয়েছে? হয়নি। ডিম মিডিয়া কি হইচই করে তাকে দেখিয়েছে? দেখায়নি। সারা ভারতবর্ষের হিন্দু বীররা কি তার পক্ষে গর্জে উঠেছেন? গর্জে ওঠেননি। এদের কিচ্ছু এসে যায় না, গঙ্গা হোক, মানুষ হোক, কেউ মরে গেলে এদের কিচ্ছু এসে যায় না। তো সেই জন্যেই যে কথাটা বলার, যে সোনম ওয়াংচুক অনশন করতে করতে একদিন যদি মারা যান, ডিম মিডিয়ার কিচ্ছু এসে যাবে না। তারা হই হই করে ওই আম্বানিদের বিয়ে দেখাবে, তারা হই হই করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন নানা পোশাক পরে, একে চকলেট দিচ্ছেন, ওখানে গিয়ে পাঞ্জাবি, ওখানে সাজছেন, সেখানে গিয়ে ভুটানি সাজছেন, আরবে গিয়ে আরব শেখ সেজেছিলেন কিনা আমি জানি না, এইসব করে বেড়াচ্ছেন, তার সরাসরি সম্প্রচার করবে। কে কাকে ডিম ছুঁড়ে মারলো তার সরাসরি সম্প্রচার করবে, এবং ডিমের বাজারে চলে যাবে কত দাম চলছে খুঁজতে। অরূপ বিশ্বাসের বাড়িতে গিয়ে নক করবে যদি মেসি গোল করেন। কিন্তু মানুষ যে মানুষের জন্য মারা যাচ্ছে, মানুষের যে দাবিগুলো, এরা কখনো পেশ করবে না। আগের দিন এ নিয়ে বহু কথা বলেছি, আমাদের দলগুলোকেও বলি হারি, তারা অংশগ্রহণ করেই যাবে এই ডিম মিডিয়া। কিন্তু কথা হচ্ছে এদের কিচ্ছু এসে যায় না, সরকারের কিচ্ছু এসে যায় না। মানুষ মরে যাচ্ছে, এসআইআরের কথাই বলছিলাম, 35 লক্ষ মানুষ এখনও বাদ ভোটার তালিকা থেকে, এদের কী হবে কেউ জানে না, কিচ্ছু এসে যায় না। অন্নপূর্ণা ভাণ্ডারে অনেকে পাচ্ছেন না, পাবেন না। ওরা মোটামুটি বাজেটে জানিয়ে দিয়েছে যে 1 কোটির বেশি লোকের পক্ষে পাওয়া সম্ভব না হিসেব অনুযায়ী। তাই এতগুলো মানুষ, মহিলা যারা পাচ্ছিলেন তারা আর পাবেন না,
কিচ্ছু এসে যায় না। হকারদের বাড়িঘর ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, কিচ্ছু এসে যায় না। একটা সোনম ওয়াংচুক মারা গেলে এদের কিচ্ছু এসে যাবে না। কিন্তু কথাটা হচ্ছে উনি লড়ছেন কাদের স্বার্থে? উনি লড়ছেন যারা নিট পরীক্ষার্থী তাদের স্বার্থে, উনি লড়ছেন স্বচ্ছ পরীক্ষা পদ্ধতির স্বার্থে। এবং এইগুলো কান টানলে যেমন মাথা আসে, এইগুলো আরও বৃহত্তর জিনিসের সঙ্গে সংযুক্ত। সেই দাবিগুলো ক্রমশ উঠতে শুরু করবে, যেগুলো মানুষের দাবি। হকারদের দাবি বললাম, এসআইআরের কথা বললাম, নানা রকম দাবি, হকারদের রুটি রুজি ছিনিয়ে নেবার কথা বললাম। কান টানলে যেমন মাথা আসে, এই মানুষের দাবিগুলোও কিন্তু একটা একটা করে আসতে শুরু করবে, যদি এই সোনম ওয়াংচুকের দাবিগুলোকে চারদিকে ছড়িয়ে দেওয়া হয়। এবং এই জন্যেই ডিম মিডিয়া একে চারদিকে ছড়াতে দেবে না। সরকার ইগনোর করবে, পারলে যদি পারত তাহলে তুলে দিত, কিন্তু একটু হইচই হবে বলে ভয়ে সম্ভবত তুলছে না। কেন্দ্রীয় বাহিনী, পুলিশ ওখানে সর্বক্ষণ মজুত হয়ে আছে। তো কথাটা হচ্ছে এরা এগুলো করবে, করে চলবে, নতুন কিচ্ছু না, আমাদের অজানা কিচ্ছু না। কিন্তু এই দাবিগুলো এরা কাদের স্বার্থে তুলছে? আমাদের স্বার্থে তুলছে। শুধু যে উচ্চবিত্তের স্বার্থে তুলছে তা না। ডিম মিডিয়াকে দেখলে তো মনে হয় অবশ্য যে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বোর্ডে বা নিটে কোনো পরীক্ষার্থী নেই, ওসব মঙ্গল গ্রহের জীবরা এসে দেয়। তো ডিম মিডিয়ার ওপর ভরসা করবেন না। এই দাবিগুলো নিট পরীক্ষার্থীদের, যারা কেন্দ্রীয় বোর্ডে পড়েন তাদের জন্য। এবং যখনই শিক্ষার পুরো প্রক্রিয়াটা ঢেলে সাজানোর কথা আসবে, রাজ্য বোর্ডকে ঢেলে সাজানোর কথাও সেখানে উঠে আসবে, শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা উঠে আসবে। এবং কান টানলে যেমন মাথা আসে, বাকি বিষয়গুলো নিয়েও আলোচনা উঠে আসবে। এবং এইটা ডিম মিডিয়া করে দেবে না, এইটা আমাদেরকে নিজেদেরই করতে হবে। তো কয়েকজনকে বলতে দেখলাম যে সোনম ওয়াংচুককে বিখ্যাত করেছিলেন নাকি আমির খান, তার চরিত্রকে নিয়ে কি একটা সিনেমা করে, যার নাম 3 ইডিয়টস। আমি সিনেমাটা দেখিনি, ফলে আমির খানের কি কৃতিত্ব আমার জানা নেই। তো অনেকে যেটা বলছেন দেখলাম, আমির খান কোথায় এখন? আমির খান নাকি সোনম ওয়াংচুকের চরিত্রে অভিনয় করেছিলেন। তো কথা হচ্ছে, এটা পরিষ্কার করে বুঝে রাখুন যে বলিউডি সিনেমা হয় মুনাফার জন্যে। ওদের এই সমস্ত জিনিস নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, কারণ নেই, এবং সে নিয়ে দোষ দেবারও কিচ্ছু নেই। ডিম মিডিয়া খুব পরিষ্কারভাবে চলে হচ্ছে শাসকের স্বার্থ অনুযায়ী। বিজ্ঞাপন ছাড়া ওদের চলবে না, ক্রনিক ক্যাপিটালিজম ছাড়া ওদের চলবে না, এটা মেনে নিতে হবে। যারা যান ডিম মিডিয়া, এরপরেও প্রশ্ন তাদের করুন, ডিম মিডিয়াকে করার কোনো মানে নেই। সরকার জনঘাতী নীতি নিয়ে চলছে, জনঘাতী নীতি নিয়ে এসেছে, সেটা তারা চালিয়ে যাবে, এটা তারা চালিয়ে যাবে। ফলে প্রশ্ন এরা তুলবে, এরা সুবোধ বালকের মতো সব কিছু মেনে নেবে, ভাবার কোনো কারণ নেই। প্রশ্ন আমাদের তুলতে হবে, সোনম ওয়াংচুককে আমাদের বাঁচাতে হবে। যদি দেশের এই দুরবস্থা থেকে দেশকে বাঁচাতে হয়, সেই আওয়াজও আমাদেরই তুলতে হবে। মিডিয়া আমাদের হয়ে কিছু করে দেবে না, উকিলরা আদালতে গিয়ে মামলা করে কিচ্ছু করতে পারবেন না। অনেক সময় কথা আছে যে এবার আইনের শাসন চাই, এখন আদালতে যেতে হবে। কিন্তু গণতন্ত্রের যে 4টি স্তম্ভ, তার কী অবস্থা আপনিও জানেন, আমিও জানি, ওসব করে কোনো লাভ নেই। ফলে আওয়াজ আমাদের তুলতে হবে। কলকাতাতেও দেখলাম 2-1 দিনের মধ্যে গড়িয়াহাট মোড়ে সম্ভবত রোববার দিন অনশনের একটা ডাক দেওয়া হয়েছে। যদি সেটা হয়ে থাকে, যারা অংশগ্রহণ করতে চান করবেন। কিন্তু তার চেয়েও বড় কথা যেটা, যারা এই আওয়াজগুলো তুলতে চান, তারা এই আওয়াজগুলো বিভিন্ন জায়গায় তুলুন, নিজেদের মধ্যে আলোচনায় তুলুন, সোশ্যাল মিডিয়ায় তুলুন। বড় মিডিয়া দেখাবে না, দরকার হলে এই ভিডিওটা শেয়ার করুন বন্ধুবান্ধবদের কাছে। প্রত্যেকের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে হবে যে সোনম ওয়াংচুক, তিনি যে পক্ষেরই হন, ভবিষ্যতে অন্যদিকে হয়তো চলে যাবেন, ভবিষ্যতে হয়তো মতে মিলবে না, অনেক কিছু হতে পারে। তিনি যে দাবিগুলো তুলছেন সব কটার সঙ্গে সবাই একমত নাও হতে পারে, কিন্তু আপাতত তিনি আওয়াজ তুলছেন। এই আওয়াজ ডিম মিডিয়া দেখাচ্ছে না, শাসক কর্ণপাত করছে না, এই আওয়াজ চারদিকে ছড়িয়ে আমাদের দিতে হবে। যেভাবে খুশি ছড়িয়ে দিন, এই ভিডিও ছড়িয়ে দিন সোশ্যাল মিডিয়ায়, মানুষের সঙ্গে কথা বলায় চারিদিকে ছড়িয়ে দিন। কারণ সোনম ওয়াংচুককে আমাদেরই বাঁচাতে হবে, ডিম মিডিয়া এসে বাঁচিয়ে দেবে না। দেশকে যদি বাঁচাতে হয় আমাদেরই বাঁচাতে হবে, ডিম মিডিয়া এসে বাঁচিয়ে দেবে না। একটা নরঘাতী, একটা প্রাণঘাতী যে শাসন চলছে, তার বিরুদ্ধে আওয়াজ কোনো জায়গায়, গোপনে হোক সোচ্চারে হোক, আমাদেরই তুলতে হবে। তো এই আওয়াজটা আমি তুললাম, আমরা তুলছি, তুলে যাব। আপনারা যদি মনে করেন, ভিডিওটা শেয়ার করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। পুটিরামের উল্টো দিকে কলেজ স্ট্রিটে আমাদের দোকান আছে, আসবেন। কিন্তু আওয়াজটা আমাদের সমস্যারে কোনোভাবে তুলতেই হবে। যোগাযোগ রেখে যদি তোলেন বা না রেখেও তোলেন, আওয়াজটা তুলে চলুন। এইটুকুই শুধু আবেদন। আজকে এইটুকুই, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো সবাইকে নমস্কার।